কোরআনে কারীম সহি করা কেন এত জরুরি? ছোট্ট একটা যদি প্রমাণ আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আরবি কোরআন শরীফ সহি করা কেন এত জরুরি। আমাদের এলাকার মুয়াজ্জিন যারা আছেন, মুরব্বী যারা আছেন, আজানের ক্ষেত্রেও অনেক সতর্কতা জরুরি। একটা লোক আজান দিচ্ছে, সে মদ গুন্না মাখরাজ ঠিক না করে নিজ ইচ্ছা মতো টানটানি করছে, যেখানে 4 টান সেখানে সে আনলিমিটেড টান দিচ্ছে, 10 টান দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে গैर সহি হয়ে যায়। এজন্যই দেখুন, যদি কেউ আল্লাহু আকবার এখানে যদি কেউ একটু কম বেশি করে ফেলে, যেমন আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। এখন যদি কেউ বলে আল্লাহু আকবার, এই যে আর মধ্যে হামজার মধ্যে একটা টান দিল, যে কারণে এখানে অর্থ হয়ে যায় এরকম আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ কি বড়। এখানে ইস্তেফাম হয়ে যায়, অর্থাৎ প্রশ্নবোধক হয়ে যায়। এই হচ্ছে একটা কথা, একটু টান বেশি দেওয়ার কারণে প্রশ্ন হয়ে গেল। এখন যদি কেউ বলে আল্লাহু আকবার, এই যে আকবার বারের মধ্যে একটা টান দিল, এই যে একটু টান দেওয়ার কারণে এখানে অর্থ হয়ে গেল যে আল্লাহ ঢোল তবলা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ছোট ছোট টান বেশি দেওয়া কম দেওয়া এগুলোর কারণে আরবির অর্থ মারাত্মক পরিবর্তন হয়ে যায়। এজন্য আসুন, আমরা যারা এখনো কোরআন শরীফ বা আরবি সহি করে শিখি নাই, আমরা এলাকার ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, এদেরকে ধরে ধরে আমরা আধা ঘন্টা সময় করে নিয়েও আমরা কোরআনকে সহি করে নিব, আরবি হরফকে সহি করে নিব। এটা আখিরাতের ভাষা, আল্লাহ তাআলা ভাষা। আল্লাহ তাআলা তো সব ভাষায় জানেন, তবে কোরআন নাজিল হয়েছে যে ভাষায়, রসুল যে ভাষায় হাদিস বর্ণনা করেছেন, তো সেই ভাষা অনেক বরকতি। আসুন আমরা সেই ভাষাকে আয়ত্ত করি। আমরা বয়স হয়ে গেছে 80, বয়স হয়ে গেছে 90, এখন পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। এর চাইতে কপাল পড়া আফসোসের বিষয় আর কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করেন। আমিন।